এ পর্যায়ে যুক্তি খণ্ডন করবেন মাননীয় প্রধানমন্ত্রী সার্জিস আলম। ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে বিরোধী দল এসে সবচেয়ে বড় যে ভুলটি করেছে সেটি হচ্ছে আজকে আমরা ডাকসুর যে প্যানেল ছিলাম তাদেরকে সবাইকে অনন্ত জলিল মনে করেছে। আমরা এক বছরে এসে সকল অসম্ভবকে সম্ভব করে ফেলবো। দ্বিতীয়ত, তারা এই ডাকসুর এক বছরের যে প্যানেল সেটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে। মাননীয় স্পিকার, তাদের কথাগুলোতে যদি আসি, তাদের আজকে সবচেয়ে বড় রোশানলের জায়গা ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন। মাননীয় স্পিকার, আমিও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত একজন সদস্য এবং হল সংসদে PPGS এর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত সদস্য। আমার যদি সেই ইমেজটি থাকে, আমি যদি শিক্ষার্থীদের জন্য কাজ করার সেই মানসিকতা থাকে, তাহলে শিক্ষার্থীরা আমাকে কেন নির্বাচিত করবে না? হ্যাঁ, নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার মানে এই নয় পুরো নির্বাচনটি অন্যরকম একটি নির্বাচন হয়েছে। কেউ বলতে পারবে না অমর 21 হলে একটি ভোট কারচুপি হয়েছে। মাননীয় স্পিকার, বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে, আমরা এগুলো মেনে নিচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, আজকের সবচেয়ে বড় যে কথাটি, যে জায়গাটিতে তারা বিরোধিতা করছেন, সেটি হচ্ছে তারা বলছেন যে যেহেতু ক্ষমতাসীন ছাত্র সংগঠনের অধিকাংশই ক্ষমতায় ছিল, তারা এসে তো একদিনে চাইলেই গণউচ্ছেদ করে ফেলতে পারতো, একদিনে তারা চাইলেই সকল যে গেস্ট রুম সকল উচ্ছেদ করতে পারতো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আমার অমর 21 সালে 530টি সিট রয়েছে অ্যালটমেন্টে, সেখানে শিক্ষার্থী থাকে প্রায় 900। আমি ধরে নিচ্ছি ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজের জোর খাটিয়ে 30 থেকে 50টি সিট দখল করে আছে। আমাকে আপনি উত্তর দিয়ে যান, বাকি 2 থেকে 250 বা 300 সিটের যোগান ওই শিক্ষার্থীদের থাকার জায়গা কে দিবে? সেটির ড্রাইভার কি বিশ্ববিদ্যালয়ের উপরে বর্তায় না? না আমি এক বছরে এসে সেই সিটগুলো সেখানে তৈরি করে দিব? মানে স্পিকার, তারা মনে করছেন যে এক বছরে একটি হলের জন্য একটি নকশা দেওয়া হবে, সেই হলটি এক বছরে দাঁড়িয়ে যাবে, সেখানে শিক্ষার্থীরা গিয়ে সকল আবাসন সমস্যা সংকট হয়ে যাবে। তারা মনে করছেন যে গেস্ট রুম সপ্তাহে মাসে 24 দিন হতো, সেই গেস্ট রুম এক বছরের মধ্যে 0 দিনে নেমে আসবে। এটা কখনই সম্ভব না মাননীয় স্পিকার। আমরা আপনাকে দেখাচ্ছি যে গেস্ট রুম মাসে 24 দিন হতো, সেটা এখন মাসে 7 দিন হয় মাননীয় স্পিকার। এটা ডাকসুর প্রথম এক বছরের সফলতা মাননীয় স্পিকার। তারা বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তার মুক্তিযোদ্ধার রিলেটেড কোনো কাজ করেনি। মাননীয় স্পিকার, তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতো চোখ থাকতে অন্ধ হয়ে গিয়েছেন। দেখুন, মুক্তিযুদ্ধর সেই ক্রান্তি লগ্নে মুক্তিযুদ্ধ প্রয়োজন ছিল মাননীয় স্পিকার, কিন্তু আজকে জাতির এই করোনার ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে যেটি দরকার ছিল, সেই ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অক্সিজেনের সিলিন্ডারটি ধরে দিন রাত ঘরে ঘরে গিয়েছেন মাননীয় স্পিকার। এটি তারা চোখে দেখেন না মাননীয় স্পিকার। তারা এটি চোখে দেখেন না যখন আমার শিক্ষার্থী ভাইরা একটি যানবাহনের অভাবে একটি টিউশন গিয়ে ঠিকমতো করাতে পারেন না, তখন সেই মুক্তিযোদ্ধার সম্পাদক 100 সাইকেল নিয়ে ওই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেন, সেটি তাদের চোখে পড়ে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে আমরা কোনো কিছু সমূলে উৎপাদন করতে পারিনি, আমরা সকল সমস্যার সমাধান করতে পারিনি, সেটি আমরা শুরু করে দিয়েছি মাননীয় স্পিকার। এই ডাকসু আছে বলে আজকে আপনি সেই সজোরে কথাটি বলতে পারেন। ওই যারা ছাত্র নেতা, সিলেক্টেড ছাত্র নেতা রয়েছে, তাদের বাইরে এসে জুলিয়াস সিজার তালুকদারের মতো একজন মানুষ নিরাপত্তা মঞ্চ প্রতিষ্ঠা করতে পারে, সেই নিরাপত্তা মঞ্চে আপনি নিরাপত্তার আশ্রয় নিতে পারেন। সেই ডাকসু এসেছে বলেই আজকে ওই তাসনিম আফরোজ ইমির মতো একজন মানুষ শামসুন্নাহার হলের বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে গিয়ে, হল প্রশাসনের বিপক্ষে গিয়ে অন্ধকারাচ্ছন্ন যুগের একটি যে আইন, সেটি বাতিল করে নতুন আইন নিয়ে আসতে পারে মাননীয় স্পিকার। এই সফলতা আমার ডাকসু দেখিয়েছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি আবারও বলছি মাননীয় স্পিকার, আমার ডাকসু এক বছরে আমার সময়ে কখনোই সকল সমস্যার সমাধান দিতে পারেনি, পারা সম্ভব না। আমরা বিশ্বাস করি আমরা যেটুকু শুরু করেছি, বিগত 28 বছর তো কিছুই ছিল না, সেই শুরুটাকে সামান্য কিছু ধরে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা এক্ষেত্রে কাজ করে যাবে। আর তাদের কাজ করার জন্য যে বৈধ প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্মটি কাজ আমরা করে গেছি। শিক্ষার্থী এবং শিক্ষকদের যে চাহিদার সামঞ্জস্য, সেই কাজটি আমরা করে দিয়ে গিয়েছি। ছাত্র নেতারা ধীরে ধীরে ছাত্র প্রতিনিধি হয়ে উঠছে এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নেতার নেতৃত্বের জন্ম দেয় বাংলাদেশের জন্য, সেটি করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সত্যিকার অর্থে মনে হলো যেন এই সংসদ শেষ বেলায় এসে চরমভাবে জমে উঠেছে, এ যেন শেষ হয়েও হলো না শেষ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মাঝে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছে হাজী মোহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। আমরা তার কাছ থেকে কিছু মূল্যায়ন শোনার চেষ্টা করব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই বিতর্কে সরকার দল থেকে যে 3 জন অংশগ্রহণ করেছেন, তারা 3 জনই কিন্তু আমাদের বিদায়ী ডাকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলেন এবং অন্য দিক থেকে যারা বিরোধী দলে ছিলেন তারা কেউই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি, যার ফলে সাধারণ শিক্ষার্থীদের কাতার থেকেই তারা বলার চেষ্টা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন এই সংসদ কতটা সফল হয়েছে কিংবা কতটা ব্যর্থতার পরিচয় দিয়েছে।